মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। টেস্ট আর টি-20-র বর্ণিল এক ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। বিশ্বকাপের লাল সবুজের প্রতিনিধি হিসেবে টি-20-র সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন। 2024 সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে খেলবেন শেষ টেস্ট ম্যাচও। যদিও আইনি জটিলতায় দেশের মাটিতে সাকিব আদৌ টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারবেন কিনা সেই সম্ভাবনাও বেশ ক্ষীণ। ব্যাট বল হাতে এই দুই সংস্করণে আর দেখা না গেলেও 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। চলুন ক্রিকেট ইতিহাসের পাতা উল্টে জেনে আসা যাক রেকর্ড আল হাসানের উজ্জ্বল টেস্ট এবং টি-20 ক্যারিয়ার সম্পর্কে। 2006 সালের 28 নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টি-20তে অভিষেক হয়েছিল মিস্টার অলরাউন্ডারের। আন্তর্জাতিক টি-20তে সাকিবের মতো দীর্ঘ ক্যারিয়ার আর কারো নেই। 17 বছর 209 দিনের এই ক্যারিয়ার যেন আনন্দ বেদনারই উপাখ্যান। সাকিব 129টি টি-20তে 127 ইনিংসে 23.19 গড় এবং 121.18 স্ট্রাইক রেটে করেছেন 2551 রান। বোলিংয়ে 126 ইনিংসে পেয়েছেন 149 উইকেট। আন্তর্জাতিক টি-20তে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে সাকিব ছাড়া আর কারো 2000 রান ও 100 উইকেট ডাবল নেই। টি-20তে 5 বার সিরিজ সেরা হয়েছেন সাকিব, 6 বার সিরিজ সেরা হয়ে এই রেকর্ডে তার ওপর আছেন বিরাট কোহলি। অন্যদিকে 2007 সালের 18 মে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত 70টি টেস্ট খেলেছেন এই টাইগার সুপারস্টার। 5 সেঞ্চুরি, 31টি হাফ সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি সহ 128 ইনিংসে ব্যাট হাতে করেছেন 4600 রান, খেলেছেন 217 রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। বল হাতে নিয়েছেন 219 উইকেট, সঙ্গে 19 বার স্বাদ পেয়েছেন 5 উইকেটের এবং 2 বার নিয়েছেন 10 উইকেট। মাগুরার ছেলে সাকিব ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন বিশ্বের বাঘা বাঘা সব বোলারদের বিপক্ষে, আর বল হাতে বাঁ হাতের জাদুতে ছড়িয়েছেন বিস্ময়, যে বিস্ময়ের কোনো ব্যাখ্যা নেই। প্রতিপক্ষ যেই হোক, সাকিব আল হাসান ছিলেন মহিমায় উজ্জ্বল। 2014 সালের 7 ডিসেম্বর টি-20 অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে প্রথম শীর্ষে ওঠেন টাইগার নবাব। পরের বছর 12 জানুয়ারি প্রথম ক্রিকেটার হিসেবে একই সঙ্গে 3 সংস্করণেই অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন। সাকিব টি-20তে সবচেয়ে বেশি সময় অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন 2022 সালের অক্টোবর থেকে 2023 সালের জুলাই পর্যন্ত। 2024 সালের জুনে সর্বশেষ আবার উঠে এসেছিলেন শীর্ষে। 2019 সালের ওয়ানডে বিশ্বকাপে অনন্য এক সাকিবকে দেখেছিল ক্রিকেট প্রেমীরা। প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে 500 রান এবং 10 উইকেট শিকারের অন্য এক রেকর্ড করেন রেকর্ড আল হাসান। সেই টুর্নামেন্টে সাকিবের ব্যাট থেকে আসে মোট 606 রান। তবে ব্যাটে বলে দুটি ছড়ালেও মাঠে এবং মাঠের বাইরে বিতর্কিত কার্যকলাপের কারণে বহুবার আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন সাকিব। পেয়েছেন ব্যাট বয় তকমাও। তবে সকল আলোচনা সমালোচনার জবাব তিনি 22 গজেই দিয়েছেন। মাঠে তার উজ্জ্বল পারফরম্যান্সের কারণে সাকিব আল হাসান হয়ে উঠেছেন বাংলাদেশের প্রাণ। ভালোবেসে ভক্তরা তাকে নবাব আল হাসান, রেকর্ড আল হাসান বলেও ডাকে। অনেকে তার নামের পাশে বিভিন্ন বিশেষণ যুক্ত করেন। অবশ্য রেকর্ড আল হাসান, নবাব আল হাসান যে নামে ডাকা হোক কিংবা যে বিশেষণই বিশেষায়িত করা হোক না কেন, কোনোটাই সাকিবের জন্য বাড়াবাড়ি নয়।